সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই যে আজকে সীমা আমাদের কফি বানিয়েছে। আমি সীমাকে বললাম আমি তো প্রত্যেক দিন চা কফি বানিয়ে খাই, তুই আজকের বানা। ও প্রায় বানাই বা। আর আমি বলি খেয়ে দেখি কেমন হয়েছে। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর আমি এই যে কফিতে বিস্কিট ডুবে খাচ্ছি। আমার মতে কে এরকম চা কফিতে বিস্কিট ডুবে ডুবে খায়? আর আমি বললাম বেশ ভালো হয়েছে, অনেক দিন পরে তোর হাতে কফি খাচ্ছি। আর হাজব্যান্ড সকালে কফি খেয়ে গেছে। আর আমি আর সীমা এই যে দুজনে বসে বসে আমেজ করে করে কফি খাচ্ছি। আর বেশ আজকে বাইরে রোজ বেশ ঝলমলে হয়েছে। বাইরে বসেই চা খাই, কিন্তু আজকের ডাইনিং রুমে বসেই দুজনে গল্প করতে করতে কফি খাচ্ছি। আর বেশ ঠান্ডাও পড়েছে। আর শীতকাল ভীষণ ভালো লাগে, শীতকালটাকে ভীষণ মিস করি যখন শীতকালটা চলে যায়। শীতকালে বসে বসে চা কফি খাওয়া, শীতকালে বড়ি দেওয়া। এবছর এখনও বড়ি দিইনি, আর একটু ঠান্ডা পড়ুক সবার সাথে শেয়ার করব। টিফিনের জন্য এই যে আলু ভাজা বানিয়েছি। হাজব্যান্ড এসছে, বললাম যে টিফিন খেয়ে যাও, শসা আর আলু ভাজা দিয়ে যে দুজনে মুড়ি খাবো। আর দুজনে টিফিন খেয়ে একটু রাস্তায় বেরিয়েছি। হঠাৎ দেখছি বাচ্চারা সবাই খেলা করছে, আর কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে। দুদিন খুব মেঘলা ওয়েদার ছিল। আর আমি বললাম যে কী রে তোরা খেলা করছিস, তোদের পরীক্ষা নেই? আমার খেয়াল নেই যে আজকে রবিবার। ও মা, ওদের সঙ্গে কথা বলছি, হঠাৎ দেখছি না যে রাস্তায় একটা বিশাল বড় হনুমান। কত বড় হনুমান! শুনছি যে ওরা সবাই নাকি কলার গাড়িতে আসে বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ ওই সব জায়গা থেকে। এই যে পাশেই এই দাদার বাড়িতে দোকান, এই দোকান থেকে নাকি চানাচুরের প্যাকেট নিয়ে চলে গেছে। প্যাকেট নিয়ে গিয়ে এই যে পাশের বাড়ি এক প্রাচীরের ওপরে দুজনে বসে বসে একজন খাচ্ছে আর একজন দেখছে আমাদেরকে। আমরা তো সামনে যেতে ভয় পাচ্ছি। আর কত বড় দুটো হনুমান! সে বসে বসে ওই যে চানাচুর খাচ্ছে, আর দূর থেকে সবাই বসে বসে দেখছি। ওই যে তার কাছে যাচ্ছে, ওই যে প্যাকেটে, এই বাবা সব হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছে চানাচুর। ওই যে গুড়িয়ে খাচ্ছে। আমি তো এসে স্নান টান করে এই যে অনেকটাই বেলা হয়ে গেছে, এই যে পুজো করব, ফুল তুলছি। আর কি সুন্দর ছোট ছোট পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে, মিনি জবা। শীতকালে সব আমার প্রচুর জবা গাছ আছে, কিন্তু শীতকালে একটু কম জবা ফুল ফোটে। আর ছাদেও দেখছি কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে। আর এই কুড়িতেও বেশ পোকা ধরেছে, এগুলো তো সব ওষুধ দিতে হবে। রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি এই যে বেগুন ভাজা করব, একটা চচ্চড়ি বানাবো, মূলা, শিম, বরবটি, কচু, আলু, বেগুন দিয়ে পনিরের তরকারি করব। আলু আর টমেটোটাকে কেটে নিয়েছি, যে পনিরটাকেও কিউব করে কেটে নিয়েছি। চালতার চাটনি বানাবো, চালতাটাকে সেদ্ধ করে নিয়েছি। এরকম গরম গরম বেগুন ভাজা আর আলু সেদ্ধ আর গরম গরম ভাত, একদম ধোঁয়া ওঠা ভাত আমার এত প্রিয়, এত ভালোবাসি আমি। আমার দু চারটে তরকারি লাগবে না, এরকম বেগুন ভাজা আর আলু সেদ্ধ আমার ভীষণ ফেভারিট। একটু ঢাকা দিয়ে দিলাম, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। একটু ঠাকুরের কাজে বেরোবো। এই যে কয়েকটা গুরু ভাইয়ের বাড়িতে যাব আলোচনা পত্রিকা দিতে। সবাই ফোন করছে যে সামনের মাসে, মানে এই কার্তিক মাসে আলোচনা দেওয়া হয়নি, এই যে আলোচনা নিয়েই বেরিয়ে পড়েছি আমি। আর হাজব্যান্ডকে বললাম যে একটু আমাকে দিয়ে আসবে চলো, কারণ আমার বাড়ি থেকে প্রায় 0.5 ঘন্টা 45 মিনিট যেতে হয় স্টেডিয়াম। আমাদের কাকদ্বীপ স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামের কাছেই আমি যাব। আমি বললাম একটু আমাকে দিয়ে আসবে চলো। আর রানী এই যে বারান্দার উপর থেকে আমাকে দেখছে। রানী টাটা। আর আমি বেরিয়ে পড়েছি। রানী তো ঘুরেও দেখছে না। আর এত সুন্দর দেখতে লাগে রাস্তায় দিয়ে যেতে যেতে। আমাদের রামকৃষ্ণ মিশন সুন্দরবন রামকৃষ্ণ মিশন স্কুল আছে। এটা হচ্ছে আশ্রম, সুন্দরবন রামকৃষ্ণ মিশন আশ্রম ডান দিকে, আর বাঁ সাইডেই স্কুল। আর রাস্তা দিয়ে এত সুন্দর লাগছে ভিউটা। আর এই সময় শীতকাল তো বিভিন্ন রকমের সব জবা ফুল, কাগজ ফুল সব ফুটেছে। প্রচুর গাছপালাও লাগিয়েছে। এটা হচ্ছে গেট, মেন গেট। আর এই যে কাগজ ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে। খেলার মাঠ, আর এই বাঁ দিকেই স্কুলের বিল্ডিং। আর এই পিচ রাস্তা মধ্যিখান থেকে। আর যেতে যেতে একটা বিশাল বড় পুকুর পড়ে একদম বাঁ সাইডে। এত বড় পুকুরটা। আর আমরা যখন এখানে হাঁটতে আসি দেখেছি এখানে মাছ ধরা হয়। কি বড় বড় সব মাছ এই পুকুরের। আর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে। আর ডান দিকে দাঁড়িয়ে আমি জাস্ট এই আশ্রমের ছবি আর ভিডিও করছি। আমার এত ভালো লাগে এইখানে। আর এখানে আমাদের প্রচুর গুরু ভাইরা আছে, এই রাস্তা দিয়ে ঢুকে গেলে প্রচুর গুরু ভাই। আজকের
এইখানে যাব না, আজকের একটু স্টেডিয়ামের দিকে যাব, ওখানে দাদা মায়েদের কয়েকটা আলোচনা দেবো, কয়েকদিন পরে আসবো এখানে, এখানেও আমাদের একটা সৎসঙ্গ করাতে হবে। আর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, ভিউটা ভালো লাগছে বলে আমি সবার সাথে শেয়ার করলাম। আর আজ একটি বিশেষ দিন, আজকে শ্রী বড়দার জন্মতিথি, আর এই বিশেষ দিনে ঠাকুরের কাজ করতে বেরিয়ে আমার ভীষণ ভালো লাগছে। আর ভিডিওটি আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন।